হ্যালো গাইস, কুটুস যে ভান্ডাটা ভেঙে দিয়েছিল, আগেই তোমরা ভিডিও পেয়েছো একটা শর্টে, যে ও আমার ভান্ডাটা ভেঙে ফেলেছে। তো আজকে এখন আমি টাকাটা গুনবো। সন্ধ্যা থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন বাজে ঘড়িতে রাত 10টা। তো এখন একটু সময় হয়েছে। তো এখন আমি এই টাকাগুলো দেখো এরকমভাবে গুছিয়ে রেখেছিলাম, ন্যাগড়াই করে বেঁধে। এই যে পড়তে শুরু করেছে, এই যে ন্যাগড়াই করে বেঁধে এইভাবে রেখেছিলাম। তো এখন এগুলো বের করছি, এগুলো এখন গুনবো। তো দেখি বছর দুয়েক ধরে তিল তিল করে কতটা টাকা জমিয়েছি। তো চলো আগে গোনা যাক। তো দেখো এখন আমি বসে পড়েছি টাকাগুলো গুনতে। তো দেখো আমি ন্যাকড়াই করে জড়িয়ে রেখেছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে ন্যাকড়াই করে আবার কেউ টাকা জড়িয়ে রাখে। তো ন্যাকড়াই করে জড়িয়ে রেখেছে, তার কারণ এগুলো ভাঙা, তো যদি কুটুস আবার নিয়ে গালে টালে দিয়ে দেয়, তো সেই ভয়েই আমি আর কি ন্যাকড়াই করে জড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সময় পাইনি গোনার, তো আজকে বসেছি গুনতে। তো চলো দেখা যাক কত টাকা আছে। তিল তিল করে এক বছর, প্রায় 1.5 বছর ধরে কত টাকা জমালাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। গরিব মানুষের কাছে লক্ষ্মীর ঘট কিন্তু খুবই মূল্যবান একটি জিনিস। 5 টাকা 10 টাকা যেমন করে পেরেছি এখানে জমিয়েছি, কিন্তু ভেঙে যাওয়ার পর সত্যি মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কুটুস তো জানে না, ছোট বাচ্চা, ভেঙে ফেলেছে। আর ঠাকুর নিশ্চয়ই চেয়েছিল যে এই টাকাটা দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হোক। তো ভেঙে যখন ফেলেইছে, এই টাকাটা দিয়েই ঠাকুরকে পুজো দেবো। এমনিতেও এই ভাণ্ডারটা আমি জমাচ্ছিলাম কুটুসের পুজোর কাজেই লাগাবো বলে। তো ভালোই হলো, কুটুস ভেঙে ফেললো। একটু দেরিতে হয়তো ভাঙতাম, তো ভেঙে যখন ফেলেছে এটাই পুজো দেবো। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে কত টাকা হলো। আর আমি দেখো 5 টাকা 10 টাকা আলাদা করে রেখেছি। তো আর এখানে আছে 2 টাকা আর 1 টাকা কয়েকটি। তো বেশি 5 টাকা 10 টাকায় রেখেছিলাম। আমি একাই গুনতে বসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। ওই কারণে দেখো আমার বড় চলে এসেছে আমার হাতে হাতে হেল্প করার জন্য টাকা গুনতে। তো চলো দুজন মিলে গোনা রেডি। তো এখন দেখবো মোট কত টাকা হলো। একবার দেখে নাও, হ্যাঁ 10টা করেই করেছি। তো চলো ফাইনাল গোনা হচ্ছে, আমাদের সমস্ত টাকা ভাগা দেওয়া হয়ে গেছে। 550 550 টাকা হলো এই 5 টাকাগুলো। 839 টাকা। হ্যাঁ 839 টাকা এই হলো 1000 টাকা হলো না? এত বছর ধরে জমিয়ে, 2 বছর ধরে, 2 বছর ধরে জমিয়ে। এই তো এই ন্যাকড়াটাই তুলে প্লাস্টিকে ঢেলে দিলেই হবে। 839 টাকা। 1000 টাকা হলে ভালো হতো, 2 বছর ধরে টুকটুক টুকটুক করে জমা। প্লাস্টিক নেই, সাদা খোল প্লাস্টিক দিচ্ছি দাঁড়ান। প্লাস্টিক তোলো, কালকে উত্তম কাকুর দোকানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে 500 টাকা নোট করে নিয়ে আসবো। তাই তো? তুমি তোলে একটা একটা করে তুলে আর গুনে নাও না। 10। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমরা 2 বছর ধরে টুকটুক করে কতটা টাকা জমাতে পেরেছি। তো খুবই সামান্য সেটি আমাদের কাছে। তো যেটাই হয়েছে সেটা দিয়েই ঠাকুরের পুজো দেবো। তো আমাদের মতো কে কে ভান্ডারে টাকা জমাতে ভালোবাসো এবং ভান্ডারে টাকা জমাতে তোমাদের খুব ভালো লাগে, সেটা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে ভান্ডারে টাকা জমাতে। গোনা হয়ে গেল, এত যত্ন করে রাখা জিনিসটা দেখো। কাল সকালে গিয়ে কাকুর দোকান থেকে নোট করে নেবো, ওটা পুজো দিতে যাবো যখন, তখন লেগে যাবে। যখন এটা গোটা ছিল তখন কত যত্ন, এখন এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। খুব মনটা খারাপ লাগছে, খুব মায়াও হচ্ছে আমার। এত সুন্দর ঘরটা জমিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। ওটা তো কুটুসের পুজোর জন্যই জমিয়েছিলাম, ঠাকুর চেয়েছে, ওর হাত দিয়েই ভেঙে এটা ঠাকুরের নামে পুজো যাবে। তো ঠাকুরকেই পুজো দেবো, আর এটাকে এখন ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো চলো গোনা হয়ে গেছে। আর ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলো ভিডিওটি এই পর্যন্তই, টাটা।